তুই নামাজ পড়ে না, তো সুদ করে সেজদা কেমনে করলো? সুদ খাওয়া হারাম, তু দিয়ে যা ডুবুর ডাবুর সেজদা করতেছে। 5 ওয়াক্ত নামাজ আমগ এলাকা সুদখোররা সবাই পড়ে মসজিদে জামাতের সহিত। আপনি মসজিদে আয়েন না, আমি সুদখোরের গন্ধে মসজিদে ঢুকাবাই না। কারণ সুদখোর মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়, জানোস? জাহান নামে সুদখোর যখন ঢুকবো, জাহান নামের কিরাও গিন্না করে সইরা যাইব। জাহান নামে কিরা থাকবার চায় না, মসজিদ আবার পাক থাকবো কেমনে? কিরে কুত্তা মসজিদে ঢুকলে পরে তো না পাক, ওই একবার দিলেই ফাঁক হয়ে যাবো, পরিষ্কার হয়ে যাবো। কিন্তু সুদখোর মসজিদে ঢুকলে সারাদিন দিলেও পবিত্র হইব না। সুদখোর ঢুকছে, অনেক সুদখোর হয়ে গেছে সভাপতি, এটি কইলেই খারাপ। সবচেয়ে বড় হইল সুদখোর, সবচেয়ে বড়, তাহলে সুদখোরই তো সভাপতি। আত্মসাৎকারী, আল্লাহ কইছে এক বিদ্যা জমিন মাইরা দিবে 7 তবক জমিন গলায় ঝুলাই তুমি, মহানবীর হাদিস। অতিমের হক মাইরো না, অন্যের সম্পদ মাইরো না, আত্মসাৎ করো না, জুলুম করো না, জুলুমকারীর শাস্তি ভয়ানক। আরো অনেক বিধবা মানুষের জায়গা দখল করে, এতিমের জায়গা দখল করে, এলাকার অনাথ বুদ্ধকে জায়গা দখল করে, 22টার জায়গা মাইরা, বইনের জায়গা মাইরা, পাকা মুসল্লি কপালে কর বালাই দিচ্ছে সেজদা করতে করতে। এইটি তো বাদ পার। এর লেগে আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই, আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। বাবা আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় উক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় উক্ত পড়ছে? হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে? অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং যাকাত ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরে। কিরে তাহলে হেরা দিয়ে কেউ 5 ওয়াক্ত বললো না, আপনারা 5 ওয়াক্ত লইলেন, তা আবার নবীরে দা পড়াইলেন। অন্য কোন ধর্মের কোন নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি। খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। চক্রান্ত না? উমাইয়া আব্বাসিয়া গো চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার কিরে, কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল না, খালি জিব্রাইলে পাঠায়। আর মোল্লারা কান্নার দেখে, যাও যাও জিব্রাইল যাও, আমার হাবিবকে বলো ও জিব্রাইল যাও যাও, এরকম করে না? সুর লাগায়া এরকম। আল্লাহ কেমনে কইছে? কোরআনে কই পাইলেন? আল্লাহ যদি কইতে, আল্লাহ যা কইছে সব কোরআনে আছে। জিব্রাইল যাও যাও, ফেরেশতারা বাড়ায় যাও। কো এই যে গপ্প ওইগিনা করতে তগ ভিতরে এইগিনে এই জমে গেছে গা। অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য হইয়া খাড়ায় যাব, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারাই সত্য মানে খাড়ায় করায় দিছে, অনেক সত্য কইলে কয় বানায় আনছে।